আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি ব্যাচ 2026-27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনলাইন ক্লাসে নিয়ে আসলাম ত্রিকোণমিতি ক্লাসটি। তো 9.2 এর যে অনুশীলনী যে 8 নম্বর অঙ্কটি আছে এটি আমি তুলেছি। দেখো, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তো কট 60 ডিগ্রির মান 1/√3 এটা আমরা জানি। তো মান বসিয়ে এখানে স্কোয়ার যেহেতু ছিল স্কোয়ার করছি, তারপর রুট স্কোয়ার কাটা গেলে 1/3 আসে। নিচেও একই প্রসেস, শুধু চিহ্নের একটু ফারাক, উপরে মাইনাস আছে আর নিচে প্লাস আছে। তারপর দেখো লসাগু বা ক্যালকুলেশন করার পর 3 কাটা গেলে 2/4 আসে। এটাকে আবার উল্টিয়ে লেখা যায় 4/2 আসে অ্যান্সার। পরবর্তী 9 নম্বর অঙ্কে দেখো আমরা tan 45 মান সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি যে মানটা আছে ওটা বসানো। প্রত্যেকটির মান বসানোর পর দেখো ক্যালকুলেশন করার পর 3/4 আসছে। আশা করি ক্যালকুলেশনটা বুঝিয়ে দিতে হবে না, কারণ এটা তোমরা অনেকেই জানো বা বোঝো। যারা না বোঝো তাদের জন্য অন্য একটা প্রসেস নিচ্ছি। ওকে, পরবর্তী 10 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি আর সেক 60 ডিগ্রির মান বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কস 60 ডিগ্রির মান 1/√3, তো এটা বসানো হয়েছে। আর এখানে সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, তো দুইটার উপর স্কোয়ার, তাহলে এখানে রুট স্কোয়ারে কাটা গেলে 1/3 থাকে। আর এখানে -1 ছিল, -1 ইকুয়াল 1/3 সরি। তারপর নিচে তাহলে সেই প্রসেসে 1 প্লাস 1/3 হয়, প্লাস 2-এর উপর স্কোয়ার করে আমরা জানি কি হয়, 4 হয়। তাহলে 2/3 প্লাস 4/3, তাহলে 2/3 প্লাস 4। তারপর লসাগু করে ক্যালকুলেশন করে বের করতে হবে। cos 45 cot 60 ডিগ্রি cosec 30 ডিগ্রির মান বসানোর পর দেখো আমরা কি করেছি এখানে, আশা করি বুঝতে পেরেছি। এখানে পাশাপাশি গুণ ছিল, গুণ করে দিয়েছি। তারপরে দেখো এটা রুটের হিসাব, এটা আসলে ভেঙে চুরে বোঝানোর কিছু না, এটা পরে ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে বের করবে। তারপর দেখো পরবর্তী 18 নম্বর অঙ্ক, সব অঙ্ক করা সম্ভব নয়, তাই কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি যাতে পুরো অধ্যায়টা তোমরা কাভার করতে পারো। দেখো এখানে ছিল, এখানে 2 ছিল, পরবর্তীতে এটা গুণ ছিল, এখানে ভাগ হয়ে গেছে, তাহলে 1/2। তাহলে a প্লাস b সমান আসে cos 60 ডিগ্রির মান জানি 1/2, তাহলে a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে 1 নম্বর সমীকরণ। পরবর্তীতে দেখো আবার এখানেও কিন্তু একই প্রসেস, এই জায়গায় গুণ ছিল এই জায়গায় ভাগ হয়ে গেছে। পরবর্তীতে দেখো তারপরে 1 প্লাস 2 যোগ করে দিয়েছি, পরে 1 থেকে 2 বিয়োগ করে দিয়েছি, তারপরে a bর মান বের করে ক্যালকুলেশন করে বের করেছি। পরবর্তী অঙ্কটা দেখো এখানে 1 ছিল, তারপরে দেখো কি হয়েছে, 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাই বসানো হয়েছে। পরে দেখো এটাও একই প্রসেসে করা হয়েছে, এখানে 2 ছিল গুণাকার, এখানে ভাগ হয়ে গেছে। পরবর্তীতে a মাইনাস b করা হয়েছে, তাহলে তারপরে 2 প্লাস 1 করে